যে জুমার দিনের কিছু গুরুত্বপূর্ণ আমল রয়েছে, এগুলো আমরা করব। বলেন ইনশাআল্লাহ। আমরা শুনবো এবং আমল করব। এক নাম্বার হলো জুমার দিনে আগে আগে মসজিদে আসার চেষ্টা করা। 2 নাম্বার জুমার দিনে গোসল করা। 3 নাম্বার উত্তম পোশাক পরিধান করা। 4 নাম্বার সুগন্ধি ব্যবহার করা। 5 নাম্বার মনোযোগ সহকারে খুতবা শোনা। 6 নাম্বার বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করা। 7 নাম্বার সূরা কাহফের তেলাওয়াত করা। 8 নাম্বার ইস্তিগফার করা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। 9 নাম্বার তওবা করা। 10 নাম্বার দোয়া করা। আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ আমরা যদি এই বিষয়গুলো আমল করি, আশা করা যায় আমলের নিয়তে শুনি এবং আমল করি, তাহলে আল্লাহ পাক আমাদের সবাইকে নাজাতের ওসিলা বানিয়ে দিবেন আজকের এই আলোচনা ইনশাআল্লাহ। আসুন এক এক করে সবগুলো পয়েন্টের বিস্তারিত ব্যাখ্যা শুরু করি। 1 নাম্বার কি বলেন? কিন্তু আমরা কি তা করি কিনা বলেন? মসজিদে আসার সময় সবার পরে ঢুকি, আবার সালাম ফেরানো শেষ হওয়ার পরে সবার আগে মসজিদ থেকে বের হয়ে যায়। ইল্লা মাশাআল্লাহ, ভালো মানুষ এখনো আছে। এই জন্য তো শুরুতে বললাম যে আল্লাহর সাথে তাদের মহব্বত কায়েম হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যাদের অন্তরের মিল হয়ে গেছে, যাদের ভালোবাসা আল্লাহর সাথে লাগা গেছে, তারা এই আজানেরও অপেক্ষা করে না। তারা সকাল থেকেই প্রস্তুতি নিয়া, মনে বড় আনন্দ নিয়া, ভালোবাসা নিয়া তৈরি হইয়া আজানের আরো আধা ঘন্টা 1 ঘন্টা আগে মসজিদে উপস্থিত হয়ে যায়। ঠিক না বলেন? এই জন্য মসজিদে আমরা আসি। এর উল্টা বলা হয়েছে 1 নাম্বার ফজিলত, যদি আমরা আগে জুমার দিনের ফজিলত যদি নিতে চাই, বরকত যদি হাসিল করতে চাই, তাহলে অন্যতম বিষয়গুলোর মধ্যে অন্যতম আমলগুলো হলো, অন্যতম কাজের মধ্যে গুরুত্বপূর্ণ কাজ হলো আগে আগে মসজিদে আসা। কিন্তু আমরা আগে আগে না এসে পরে পরে যারা আসি, একেবারে খুতবা শুরু হইলে, খুতবার শেষ পর্যায়ে আসলে, জানা আছে 1টা থেকে 1:30, মানে 1:30, 1:25 অথবা 20 আয়েশা ঢুকে সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলা শেষ হয়, এই মুসল্লিরে আর খুঁজে পাওয়া যায় না। ঠিক কিনা বলেন? এভাবে সর্বশেষে যারা আসে, প্রশ্ন হলো তারা কি ফজিলত, জুমার দিনের গুরুত্ব, জুমার দিনের যে ফজিলত গুলো রয়েছে এগুলো সে হাসিল করতে পারবে? কখনোই পারবে না। পারবে নাই মামার সেকেন্ড মামাবালা, এরকম হইতে পারে। এই জন্য নিরুৎসাহিত করি না। বাশিরু ওয়ালা তুনাফিরু, ইয়াসিরু ওয়ালা তুআসিরু। যতটুক আসেন ততটুক তো আপনি পাবেন আশা করি। আল্লাহ তাআলা তো কাউকে মাহরুম করেন না। এই জন্য আমরা যদি পরিপূর্ণ বরকত হাসিল করতে চাই, জুমার দিনের পরিপূর্ণ ফজিলত যদি আমরা অর্জন করতে চাই, তাহলে অন্যতম কাজ যেন আগে আগে মসজিদে আসবো নাকি পরে পরে আসবো। বলা হয় যে মসজিদে আসলে যারা মুনাফিক, তারা তাদের দিলটা এমন হয়ে যায়, মাছ যেমন মনে করেন শুকনাই থাকলে ছটফট ছটফট করতে থাকে। ঠিক কিনা বলেন? মাছ শুকনাই থাকলে কি করে? ছটফট করে, কবে পানিতে যাইব। তবে মুনাফিক যারা, যাদের অন্তর পরিষ্কার না, যাদের অন্তর গুনাহে বলা, যাদের অন্তরটা আল্লাহর সাথে মিলে নাই, যাদের অন্তরটা দুনিয়ার ভালোবাসার সাথে পরিপূর্ণ, দুনিয়ার মহব্বতের সাথে পূর্ণ, দুনিয়ার আওর ব্যস্ততা, অনেক অনেক ঝামেলার সাথে লাগানো, তারা মসজিদে আসলে ওই যে মাছ যেমন শুকনায় পড়লে ছটফট করতে থাকে, কবে পানির মধ্যে যাবে, যন্ত্রণা শুরু হয়ে যায়। এমন যাদের অন্তরটা মরা অন্তর, মসজিদে আসলে এমন যন্ত্রণা শুরু হয়ে যায়, কবে মসজিদ থেকে বের হইবে। ঠিক কিনা বলেন? কবে বাইর হু, কবে বাইর হু। আবার যাদের অন্তরটা ভালো, কই কেমন, মাছ যখন পানিতে থাকে তখন তার অবস্থাটা যেমন লাগে, ওই মুমিন প্রকৃতপক্ষে মসজিদে যতক্ষণ বসে থাকে ততক্ষণ তার হৃদয়টা যেন অক্সিজেন দিয়ে ভরপুর থাকে, আরাম আনন্দে মনটা যেন প্রশান্তময় হয়ে থাকে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এলে 1 নাম্বার কাজ আমরা কি পাইলাম? আগে আগে মসজিদে আসবো। বলেন ইনশাআল্লাহ। আমল করব। বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন সবাই ইনশাআল্লাহ। 2 নাম্বার জুমার দিনে উত্তম বিষয় হলো গোসল করা। কি করা? বলেন
গোসল করে পবিত্রতা হয়ে। আমি তো মাঝে মধ্যে বলি, জীবনে এমন একটা সময় মাঝে মধ্যে, সপ্তাহে হোক, মাসে হোক, দিনে একবার না হলেও সপ্তাহে, অথবা 2 সপ্তাহে, অথবা 3 সপ্তাহে, অথবা 4 সপ্তাহে, অথবা 5 সপ্তাহে, মাঝে মধ্যে আপনি অথবা জীবনে কখনো করেন নাই, আজকে বলার পরে বাসায় গিয়ে নিয়ত করে এখন থেকে বাসায় গিয়ে বাস্তবায়ন করার চেষ্টা করবেন, বলেন ইনশাআল্লাহ। আপনি মনে করেন প্রধানমন্ত্রীর কোনো দাওয়াতে যাবেন, অথবা পৃথিবীর সুপার পাওয়ারফুল ক্ষমতার অধিকারী কোনো রাজকীয় বাদশার মেহমান হিসেবে যাইবেন, আপনার প্রস্তুতিটা কেমন, আপনার দিলের অবস্থাটা কেমন হয় বলেন? আরে কত আনন্দ, কত প্রস্তুতি, কত কোন কাপড়, কোন ড্রেস আপ, কোন টুপি, কোন প্যান্ট, কোন ট্রাই, কোনটা বললে যে পোশাক পরে, পাঞ্জাবি হলে কোন পাঞ্জাবিটা ভালো দেখা যাবে, এর সাথে কোন রুমালটা ভালো যাবে, এর সাথে কোন চশমাটা ভালো হবে, অথবা যে প্যান্ট শার্ট পরে তার ড্রেস আপ সে ওইভাবে মিলাই, ঠিক কিনা বলেন? ওই দিকে না তাকায় আমি যেটা বোঝানোর জন্য বলতেছি, আপনি যদি মালিকের ঘরে সেজদা দিবেন, মালিকের সাথে আনন্দ, মালিকের কাছে ক্ষমা চাইবেন, মালিকের ইবাদত করার নিয়তে সারা জীবন তো গোসল করেছেন, কিন্তু একটা গোসল এমন করেন যে আজকে আমি 2 রাকাত নামাজ পড়ব, এই নিয়তে উত্তম করে গোসল করলাম, সুন্দর করে পাক পবিত্র হইলাম, সুন্দর করে গোসল করার পরে নিজেকে উত্তম পোশাক দিয়ে সাজাইলাম, নিজের সবচেয়ে সুন্দর পোশাকটা আমি পরিধান করলাম। কেন আজকে আমার মনে বড় আনন্দ, আমি আমার মালিকের সামনে দাঁড়াইব, সুবহানাল্লাহ। এই ফিলিংস নেওয়ার পরে আপনি যখন পোশাকগুলো পরবেন, আতর খুশবু লাগাইবেন, আর মনে মনে দিলে দিলে এই খেয়াল থাকবে, আজকের আমার সাজুগুজু, আজকের আমার এই সুন্দর পোশাক পরিধান করা, এই সব কিছু হলো আমার মালিকের জন্য করতেছি, বলেন সুবহানাল্লাহ। এরকম নিজেকে সাজায়া গুছায়া, নিজেকে পাক পবিত্র বানায়া বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করার জন্য এরকম নিয়ত নিয়া নতুন করে গোসল করে ওযু করে পাক সাফ হইয়া নতুন পোশাক পরিধান করে তার ভিতরে আলাদা একটা ফিলিংস নিয়া বান্দা যখন আল্লাহু আকবার বলে সিজদায় যাবে, এবার আপনি নিজেকে প্রশ্ন করে দেখেন, আরো অন্য দিনের গোসল, অন্য দিনের নামাজ আর আজকের এই নামাজের মধ্যে আলাদা মজা পাবেন কিনা বলে? আলাদা ফিলিংস চলে আসবে, আলাদা মজা চলে আসবে। এই জন্য অন্যতম কাজ হলো কি বলেন? আগে আসবো, 2 নাম্বার গোসল করব, বলেন ইনশাআল্লাহ। 3 নাম্বার কাজ হলো উত্তম পোশাক পরিধান করব। আরে আমরা তো এরকম হয়ে গেছি, মহান মালিকের ঘরে যখন আসি তখন ঘরের মধ্যে সবচেয়ে নরমাল পোশাক যেটা, ওইটা পরে আসি। টুপি একটা কয়েক মাস যাবত দোয়ার খবর নাই, কোনো খবর নাই, কারণ আল্লাহর সামনে যাই মুখ কয়েকটা হইলেই তো চলে। আর যখন দুনিয়াদারের কোনো দরবারে যাই তখন বিবি শার্ট একটা দিলে বলে এটা কেন দিছ, আরো দামি ওই শার্টটা দেও। ওই যে বসুন্ধরা মার্কেট থেকে নিয়ে আসছিলাম, যমুনা ফিউচার পার্ক, ওই মার্কেট থেকে নিয়ে আসছিলাম, অথবা অত্র এলাকার সবচেয়ে প্রসিদ্ধ বাজার থেকে যে দামি পোশাকটা নিয়ে আসছিলাম ওইটা দাও। কেন আমি প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাচ্ছি, সচিবালয়ে যাচ্ছি, আর বান্দা যখন মসজিদে ঢুকি অথবা নামাজ পড়ার জন্য দাঁড়াই, ছেঁড়া প্যান্ট আর শার্টটা পরাই, অথবা ছেঁড়া লুঙ্গি আর ঘরের মধ্যে নরমাল পোশাকটা পরা চলে আসে। এগুলো পরিবর্তন করা দরকার। হ্যাঁ, আল্লাহর সামনে আসার জন্য কিন্তু এমন কোনো শব্দ নাই যে ছিঁড়া পোশাক পরে আসলে হবে না, বরং নিজের সদর পরিমাণ যে পরিমাণ ঢাকা রাখা ফরজ, ওইটা ডেকে রাখার পরে আপনি যে কোনো পোশাক পরে যদি আসেন সুন্দর করে, এটা একেবারে নতুন হতে হবে এমন না, দামি কাপড় হইতে হবে এমন না, বরং আমি বোঝানোর জন্য বলতেছি আপনার সামর্থ্য অনুযায়ী, আপনার ক্ষমতা অনুযায়ী সুন্দর পোশাকটা পরে আসা এটা হলো জরুরি। মনে থাকবে তো? যখন আমরা আল্লাহর সামনে দাঁড়াবো, আমরা নিজেকে এইভাবে তৈরি করে যখন আসবো, আমাদের হৃদয়ের, আমাদের মনের ফিলিংসটা, অ্যাকশনটা অন্যরকম হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে সেইভাবে কবুল করুন, সকল বলেন আমিন। 4 নাম্বার হলো সুগন্ধি ব্যবহার করা। কি ব্যবহার করা বলেন?
আতর খুশবু লাগায়া সুন্দর করে গোসল করে এরপরে নিজেকে বানায়া আস্তে আস্তে মসজিদের দিকে আসা। 5 নাম্বার হলো মনোযোগ সহকারে খুতবা শ্রবণ করা। খুতবার সময় অনেকে আমরা জানি না তো মাসালা, একজন আরেকজনের সাথে কথা বলতেছে, এটা তো জায়েজই নাই। বরং কেউ যদি মানে তাকে বলে কথা বলিস না, এটাও বলা দরকার নাই, এটাও বলা জায়েজ নাই। কি পরিমাণ গুরুত্ব দেওয়া হয়েছে খুতবার সময়, খুব গভীর মনোযোগ সহকারে খুতবা শোনা। একান্ত তাকে বাধা দিতে হলে ইশারা দিয়ে দেওয়া, কিন্তু তাও মুখে বলা যাবে না, বললেই ভালো, উত্তম। 5 নাম্বার হলো মনোযোগ সহকারে খুতবা শ্রবণ করা। 6 নাম্বার হলো বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করা। কি পাঠ করা বলেন? এই জন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সাথে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে জুমার দিনের অন্যতম আমলগুলোর মধ্যে সবচেয়ে দামি আমল হলো দুরূদ শরীফ পাঠ করা। একেবারে যত বেশি পারেন। দুরূদ এমন এক আমল, এই দুরূদের কারণে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দাপে দাপে দিকে দিকে দুনিয়া আখিরাত সব দিকের সকল কল্যাণের দরজাগুলো আল্লাহ তাআলা খুলে দেয়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যত বিপদ মুসিবত আছে সবগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন দুরূদের কারণে দূর করে দেয়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে 6 নাম্বার হলো বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করা। ছোট দরুদ আমি যেটা বললাম, এর বড় যেগুলো আছে যে যে দুরূদ পারেন এটা পড়তে থাকবেন, বলেন ইনশাআল্লাহ। 5 নাম্বার হলো সূরা কাহফের তেলাওয়াত করা। 15 নাম্বার পারায় সূরা কাহফ নামে একটা সূরা আছে, ওই সূরার যে কত ফজিলত। তাহলে কেউ যদি এই সূরা কাহফটা শুক্রবারে জুমার দিন পাঠ করে, তাহলে এক জুমা থেকে নিয়ে আরেক জুমা পর্যন্ত পুরা এই সময়টা নূর আর আলো দিয়া আল্লাহ রাব্বুল আলামিন ভরপুর করে দেন, বলেন সুবহানাল্লাহ। আরো অনেক ফজিলতের মধ্যে অন্যতম ফজিলত হইল, কেউ যদি সূরা কাহফ তেলাওয়াত করে শুক্রবার জুমার দিন কেউ যদি সূরা কাহফের তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই যে দাজ্জালের ফিতনা সময় চলে আসছে, এই দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাআলা তাকে রক্ষা করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। পর্বত বলেন ইনশাআল্লাহ। 8 নাম্বার হলো ইস্তিগফার করা। আস্তাগফিরুল্লাহ পড়েন আমার সাথে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। জুমার দিন আল্লাহর কাছে বেশি বেশি ইস্তিগফার করা। 7 নাম্বার 8 নাম্বার হলো বেশি বেশি তওবা করা। কি করা? আল্লাহর কাছে বেশি বেশি তওবা করা। ও আল্লাহ ভুল করছি মাফ করে দাও, ও আল্লাহ ভুল করছি মাফ করে দাও, ও আল্লাহ ভুল করছি মাফ করে দাও। যে বান্দার ভিতরে এই গুণটা ঢুইকা গেছি, ওই বান্দা আল্লাহ তাআলার প্রিয় হয়ে গেছে, বলেন না সুবহানাল্লাহ। শয়তানে কই কি ভুল নাই আমার। এই জন্য যার ভিতরে এই গুণ যত বেশি আছে, আল্লাহ ভুল করছি মাফ করে দাও, ভুল করছি মাফ করে দাও, ভুল করছি মাফ করে দাও, ওই বান্দাটা আল্লাহর তত বেশি প্রিয় একদিন হয়ে যায়। এই জন্য অন্যতম আমল হলো বেশি বেশি তওবা করা। আর সর্বশেষ যে আমলটা সেটা হলো জুমার দিনে বেশি বেশি দোয়া করা। এই আমলগুলোর সাথে ইস্তিগফার করা, তওবা করা, সূরা কাহফের তেলাওয়াত করা, নিজেকে প্রস্তুতি নেওয়া, আরো যে আমলগুলো বললাম 8-9টা আমল, এগুলো করার পাশাপাশি জুমার দিনে বলা হয়েছে এমন একটা সময়, এমন একটা মুহূর্ত আছে যে বান্দা চাইলে আল্লাহ তাআলা আর ফিরিয়ে দেন না, যেটা বলেন সুবহানাল্লাহ। আর এই সময়টা অধিকাংশ মুফাসসিরিনে কেরাম বলছেন যে এই সময়টা হলো আসর থেকে মাগরিবের পূর্ব মুহূর্ত সময়টা। এই জন্য আমরা এই ঘোষণা শুনলাম, এরপরেও আমরা এই সময় কয়জন আইসা জুমার দিন আল্লাহর কাছে আসরের সময় মসজিদ না হোক, নিজে যে যেখানে চাকরি বাকরিতেও বলা হয়েছে আমাদের আল্লাহ তো এত দয়ালু যে আল্লাহ কয় বান্দা যখন মনে চায়, যেখানে মনে চায়, যেভাবে মনে চায় সেভাবে চাও, চাইতে দেরি আমি আল্লাহ দিতে দেরি করি না, যারা বলেন সুবহানাল্লাহ। কয়জন আমরা আসি যে এই ঘোষণা শোনার পরেও আমরা মাগরিবের আগ মুহূর্তে প্রতি জুমার দিন আল্লাহর কাছে অন্তত 10 মিনিট সময় দোয়া করি, মুনাজাত করি, কান্নাকাটি করি, তওবা করি, আসি আমরা কেউ? খুব কম। নাই যে এরকম না, আসি আল্লাহর কাছে অনেকে কাঁদেন,
কিন্তু আমরা কেন পারি না? এই জন্য আমাদের এই আমলগুলো করতে হবে, কোরআন সুন্নাহ অনুযায়ী নিজেদেরকে মানে চালানোর চেষ্টা করতে হবে। যদি নিজেরা চেষ্টা করতে পারি, চেষ্টা করলে কি ফল হবে? একেবারে সংক্ষিপ্ত হবে, যেহেতু সময় কম। আমরা তো একেবারে শেষ মুহূর্তে অনেকে আসি, এই জন্য কথা বলেও মোটামুটি যখন গুছায় নিয়ে আসি, তখন কথা বলার মানে মূল পয়েন্টগুলো আপনারা অনেকে হারায় ফেলান। অনেকে আমল করার পর্যন্ত কি করবেন, কি আমল বললাম, এতক্ষণ 2-4-5টা বলতে পারবেন কেউ? তারা এখন মাত্র আসছে। যাই হোক, চেষ্টা করলে লাভ কি হবে? যে দেখেন, চেষ্টা আমাদের নবীজি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও করেছেন, নাকি শুধু দোয়া করছে, ও আল্লাহ তুমি আমার দিনকে, তুমি তোমার দিনকে, তুমি তোমার নবীকে বাঁচায়া দাও? শুধু দোয়া করছে নাকি চেষ্টা করছে? হ্যাঁ, বদরের প্রান্তে যুদ্ধে ময়দানে নিজে অংশগ্রহণ করেছেন, জীবনে অনেকগুলো যুদ্ধে নিজে অংশগ্রহণ করেছেন, ঠিক কিনা বলেন? নাকি শুধু শুধু দোয়া করেছেন ঘরে বসে বসে? আমার ভাইরা, চেষ্টা নিজেকে পরিপূর্ণ করা, এটাকে পূর্ণতায় দান করবেন আল্লাহ। আল্লাহর কাছে বলছি, আল্লাহ আজকে যদি দিনকে বিজয় না করা হয়, তাহলে এটা তোমার দিন একেবারে ধ্বংস হয়ে যাবে, তোমাকে আল্লাহ বলে ডাকার মতো কেউ থাকবে না। এভাবে কাঁদতেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করলেন, চেষ্টা করেছেন বিদায়। এইভাবে জায়গায় জায়গায় যত নবী রাসূল পাঠিয়েছেন, সবাই ঘরে বসে বসে শুধু দোয়া করছে তা না। হযরতে ইউসুফ আলাইহিস সালাম জুলাইকা বন্দি করে ফেলছে, ঠিক কিনা বলেন? একেবারে সব দিক থেকে দরজাগুলো বন্ধ করে দিছে। এবারে জুলাইকা তার মনের খায়েশ মিটানোর জন্য সামনের দিকে আগাইতেছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম দেখলেন সব দিক থেকে দরজাগুলো বন্ধ হয়ে গেছে। না না না, নিজেকে বাঁচাইতে হবে না। ওই সময় তিনি বলেছিলেন, আমি নিরুপায় হয়ে গেছি। এই কথা বলে বসে আসিল কিনা বলেন? বলেন, এই সময় তিনি নিরুপায় হয়ে গেছি বলে কথা বলে বসে থাকেন নাই, বরং উনি চতুর্দিক থেকে তাকায় যখন দেখলেন সবগুলো দরজা বন্ধ, কিন্তু ওনার সামনে দেখলেন যে আমি যেখানে দাঁড়ানো আছি, আমার থেকে এই দরজা পর্যন্ত কয়েকটা হাত জায়গা ফাঁকা আছে। চিন্তা করলেন না, আমার কথা হলো আমি আমার এই কয়েক হাত জায়গা দৌড় দিব। এটা খেয়াল করে যখন উনি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে সামনের দিকে দৌড় দিলেন, আমার ভাইরা, হযরত ইউসুফ আলাইহিস সালাম সবগুলো গেট আর দরজা বন্ধ দেখার পরে যখন সামনের দিকে দৌড় দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন উনি দরজার সামনে যাওয়ার সাথে সাথে 12টা গেটের দরজা, তখনকার যুগের সবচেয়ে প্রযুক্তিপূর্ণ তালাগুলো ঠাস ঠাস আল্লাহ তাআলা খুলে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই চেষ্টা করার দরকার আছে কিনা বলেন? নাকি হযরত ইউসুফ আলাইহিস সালাম কইছে সব দরজা বন্ধ, এবার আমি নিরুপায়, এই কথা বলে পার পাওয়া যাবে কিনা বলেন? বরং চেষ্টা করতে হবে, দোয়াও করতে হবে। শুধু দোয়া করলেও হবে না, চেষ্টাও লাগবে। এরপরে তাকায় দেখেন হযরতে মূসা আলাইহিস সালাম, ফেরাউন যখন তাকে আক্রমণের জন্য পিছন থেকে দাওয়া করলো, হযরতে মূসা আলাইহিস সালাম লম্বা চূড়া ঘটনা, নীল নদীর সামনে গিয়া যখন দেখেন একেবারে পানি, সামনে হইল নদী, পিছনে হইল শত্রু, তারা আক্রমণের জন্য দৌড়াইতেছে। এবার মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি চেষ্টা করছি, এখন তুমি আমারে পুরা করে দাও। দোয়াও করলেন, আল্লাহ বাঁচায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কি করেন, আল্লাহ চাইলে কি করতে পারতেন, কি করলেন? আল্লাহ বলেন, মূসা তুমি একটা কাজ করো, তোমার হাতে কি? কয় লাঠি, একটা বাড়ি দাও। বাড়ি দেওয়ার সাথে সাথে রাস্তা কয়টা হয়েছিল বলেন? 12টা রাস্তা হয়ে গেছে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু লাঠি ব্যবহার মূসা না করলে রাস্তা দিয়ে দিতে পারতেন, কিন্তু তা না করে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা একটু কষ্ট করো, লাঠিটা দিয়ে একটু বাড়ি দাও। লাঠিটা বাড়ি দেওয়ার সাথে সাথে রাস্তা হয়ে গেল 12টা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা চেষ্টা করতে হবে। এবারে তাকায় দেখেন হযরত মরিয়ম আলাইহিস সালাম, সন্তান পেটে চলে আসছে, বড় ভয় যে স্বামী নাই, সন্তান কোথায় থেকে আসলো, মানুষ আমাকে ধিক্কার দেবে। আল্লাহ বলেন, যাও অমুক জায়গায় চলে যাও। ওখানে চলে গেল, সন্তান প্রসব হইল, এখন ভালো খাবার দাবারের প্রয়োজন, অথবা সন্তান পেটে আছে, ভালো খাবারের প্রয়োজন, ঠিক কিনা বলেন? এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতেছে, আল্লাহ আমার তো ভালো খাবার দরকার, উত্তম খাবার দরকার, উত্তম রিজিক দরকার, সম্মানের রিজিক দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মারিয়াম, তোমার হাত দিয়া খেজুর গাছের শিকড়ে হালকা করে ধাক্কা দাও। আমার ভাইয়েরা, খেজুর গাছ কি সহজ গাছ নাকি যে গাছে নাড়া দিলেই খেজুর পড়ে? কন্যা কেন? কেউ পারবেন খেজুর গাছে নাড়া দিয়ে খেজুর পারছেন?
হযরত মরিয়ম আলাইহিস সালাম যখন খেজুর গাছে হাত দিয়ে হালকা একটু নাড়া দিলেন, গাছ থেকে ঝরঝর করে তাজা পাকা খেজুরগুলো তার হাতে চলে আসলো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। একটু চেষ্টা করো মরিয়ম, তুমি হাত দিয়ে খালি একটু চেষ্টা করো, বাকিটা আমার কাজ। এই জন্য আমরা এই আমলগুলো আরো কল্যাণের যতগুলো কাজ আছে, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, কল্যাণ জন্য সকল কাজে নিজের চেষ্টা ব্যয় করা আমরা যখন আগে যাব, আল্লাহ রাব্বুল আলামিন কোথায় থেকে রাস্তা বের করে দিবেন আপনি কল্পনা করতে পারবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আর দেখেন আলোচনা খুব চমৎকার ছিল, সাজায় নিয়ে আসছিলাম যে আল্লাহ তাআলা কত দয়ালু। দেখেন মানুষের জীবনের যত বেশি প্রয়োজনীয় জিনিস আছে সব অতিরিক্ত ইমার্জেন্সি জরুরি প্রয়োজনগুলো আল্লাহ তাআলা ফ্রি করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই শিক্ষিত সমাজ আপনারা উত্তর দেন তো যে আমাদের জীবনে বাঁচার জন্য সবচেয়ে বেশি জিনিস জরুরি এটা কি? অক্সিজেন। কি? আচ্ছা, অক্সিজেন ছাড়া কেউ বাঁচতে পারবো 1 মিনিট? এটা কত টাকা কেজি দিয়ে কিনি? কত টাকা কেজি? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন কত দয়ালু, আল্লাহ তাআলা অক্সিজেনটা সম্পূর্ণ ফ্রি করে দিলেন। হয়তো মাঝে মধ্যে কিনি, সেটা হলো রোগে পড়া হাসপাতালে গিয়া, তাও কয়জনে বাঁচতে পারে কিনা? আমার ভাইরা, আল্লাহ কত দয়ালু। আল্লাহ তাআলা বলেন বান্দা তোমার এই জিনিসটাও হার হালতে দরকার, আমি ফ্রি করে দিলাম। এরপরে আপনি দাপে দাপে আগান। আগুন কত টাকা কেজি কিনি বলেন? আগুনও চলতে গেলে দরকার আছে। পানি কত টাকা কেজি বলেন? এরপরে বলেন আগুন, পানি, মাটি কত টাকা কেজি বলেন? এগুলো মানুষের জন্য সবচেয়ে জরুরি বিষয় কিনা বলেন? এবারে আসেন একটার পরে একটা, যেটা যত বেশি মানে প্রয়োজনীয় সেটা তত ফ্রি করে দিয়েছে। যেটা বলেন সুবহানাল্লাহ। ভাত, তরকারি যা কিছু আছে এগুলো মোটামুটি খুব জরুরি দরকার। এই জন্য বান্দার জন্য আল্লাহ তাআলা সহজ করে দিয়ে। যেটা বলেন সুবহানাল্লাহ। মানে বুঝতে হবে যে আল্লাহ তাআলা আমাদের প্রয়োজনে যত বেশি প্রয়োজন এগুলো তত বেশি ফ্রি করে দিয়েছে। এবার আসেন স্বর্ণ, এরপরে রূপা। রূপা এটা মহিলা করতে পারে, পুরুষেরা মোটামুটি করে, এটার দামটা মোটামুটি বেশি, কিন্তু এটা এত বেশি প্রয়োজন যে রূপা স্বর্ণ যদি কেউ না, রূপা যদি কেউ না পরে, হ্যাঁ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হবে। আচ্ছা বুঝেন, এবার স্বর্ণ এটা পুরুষের পরা কি হারাম? স্বর্ণ না পরলে কোনো মহিলা অসুস্থ হয়ে যায়? স্বর্ণ না পরলে হ্যাঁ কি মানে এমন কোন বিষয় যেটা না পড়লে একেবারে সব বরবাদ? এটা সিম্পল বিষয়। আল্লাহ কয় এটা দাম বেশি হলেও সমস্যা নাই, এটা কি তোমার প্রয়োজন কম। এবার হীরা মুদ্রা আরো দাম যেগুলো আছে এগুলো কি দাম বেশি হওয়ার কারণে আমাদের কোনো অসুবিধা হয়? এটা এমন কোনো বিষয় যে আমাদের না হলে আমরা চলতে পারবো না? দেখেন আল্লাহ কত দয়ালু, আমাদের জন্য যত বেশি প্রয়োজন যেগুলো তত বেশি আল্লাহ তাআলা আমাদের জন্য ফ্রি করে দেন। সুবহানাল্লাহ বলেন। এই অক্সিজেন কত টাকা কেজি? কোনো কেজি টেজি কিছু নাই, আনলিমিটেড দিয়ে দিছে। এই জন্য আমি যে কথাগুলো বললাম এগুলোর উপরে আমল করতে হবে, আমলের চেষ্টায় নামতে হবে এবং দোয়া করতে হবে। শুধু ঘরে বসে বসে আল্লাহ রাসূল তো বলেন নাই ও আল্লাহ আমার দ্বীনের বিজয় দিয়ে দেবে, এটা বলছে খালি নাকি নিজেও সাহাবায়ে কেরামকে নিয়ে নামছে। এই জন্য আমাদের যদি আমাদের ইমানের এই অবস্থা হয় যে ঘরে বসে থাকি আর হুজুরদের উপরে দায়িত্ব দিয়ে দিই, তাহলে কিন্তু বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এক হয়ে কল্যাণজনক সকল কাজে এগিয়ে আসার চেষ্টা করা তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।